তারা জানে মা না থাকার কি জ্বালা। যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা। এখন ঘরে ঝগড়া করেন, এখন ভাল লাগে না আব্বা আম্মারে, এখন আব্বা এই ভুল ধরে, আম্মা এইটা বলে, এখন অনেক অসহ্য লাগে। তো যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে, বটবৃক্ষটা চলে গিয়েছে, আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই, কাছে আগলে রাখার মতো কেউ নাই। এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই। আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়। পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম দোয়ার স্থান হলো মা বাবা। ওই মা বাবা যদি হাত পাতে আরশ পর্যন্ত পৌঁছে যায়, ওই মা বাবা যদি বদদোয়া করে, পৃথিবীর সব তীর সব টার্গেট মিস হতে পারে, কিন্তু মা বাবার বদদোয়া কখনো মিস হয় না, কখনো মিস হয় না। আর সন্তান মা বাবার জন্য যখন দোয়া করে, পৃথিবীর কোন হুজুর, পৃথিবীর কোন বুজুর্গ ব্যক্তির দোয়া কবুলের ব্যাপারে সন্দেহ থাকতে পারে, কিন্তু সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ ফেলে দেয় না। সুবহানাল্লাহ। কারণ মা বাবার এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি কবরে থাকবেন, আপনি প্রত্যেক নামাজে আপনার সন্তান দোয়া করবে আপনার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। করেন, মা বাবার জন্য দোয়া করেন প্রতি নামাজে বলেন মা বাবার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি দোয়া করেন, দেখবেন আপনার দোয়ার কারণে আপনার সন্তান আপনার জন্য দোয়া করছে। আপনাকে আল্লাহ যেন এমন সুযোগ করে দেয়, এমন কুলাঙ্গার সন্তান যেন আমাদের সন্তানগুলো আল্লাহ না বানায়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আপনার দালান, আপনার বাড়ি, আপনার সম্পদ, আপনার ব্যবসা, আপনার পৃথিবীর প্রতিপত্তি যত কিছু আছে, সব আপনি দুনিয়াতে ফেলেই চলে যেতে হবে, কিন্তু সন্তান কিন্তু আপনাকে ছেড়ে দিবে না। সন্তান আপনাকে ছেড়ে দিবে না। ভালো সন্তান রেখে যাবেন, কবরে শুয়ে শুয়ে আপনার সন্তানের দোয়া পাবেন। খারাপ সন্তান রেখে যাবেন, কবরে বিপদ 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 চলতেই থাকবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আমিন বলে আমিন বলি। বউকে রাখবেন বুকে, মাকে রাখবেন মাথায়। আর একটু জোরে 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 জোরে, মা থাকবে মাথায়। তো বুক আর মাথা তো এক নয়। জোরে জোরে বলেন না, জোরে জোরে বলেন না। বুক আর মাথা এক নয়। বুকের দায়িত্ব আলাদা, মাথার দায়িত্ব আলাদা, স্বামী ক্যারেক্টার আলাদা, সন্তান ক্যারেক্টার আলাদা। এবার আপনি বলবেন আমার মা যার পায়ের নিচে আমার জান্নাত, বুঝবেন? আমার মার পায়ের নিচে আমার জান্নাত, কিন্তু বউয়ের পায়ের নিচে তো আমার জান্নাত নয়। ও বউ, তোমার জান্নাত আমার বুকে, তুমি আমার বুকে আসো, আমরা দুইজন মিলে মার পায়ের নিচে যাই। আর জামিলা আছে, জোরে বলেন না, জামিলা আছে। শিখি নাই, দোষ আমাদের। স্কুল ছিল, কিতাবও ছিল, শিক্ষকও ছিল, আমরা পড়ি নাই। আজকে সামান্য কষ্ট হয়ে গেলে আমরা বলি কপাল খারাপ, আমার কপালে কোনো সুখ নাই, আমার কপালে আল্লাহ কোনো ভালো কিছু লিখে রাখে না। কিন্তু আমার আল্লাহর হাবিব, যে পৃথিবীর শ্রেষ্ঠ মানব, তাকেও আল্লাহ 6 বছর বয়সে মা হারা করে দিয়েছে। মা নাই, যার মা নাই তার যে কি কষ্ট ভাই, সেই বছর তোমার আল্লাহ হাবিব 6 বছর বয়সে মাকে হারিয়ে পাগলের মতো হয়ে গেল। এই পৃথিবীটারে যদি 500 বার বিক্রি করেন, যে টাকা পাবেন ওই টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ার কিনা যাবে? এই গোটা দুনিয়াটাকে যদি 10,000 বার বিক্রি করেন, যে প্রফিট পাওয়া যাবে ওই প্রফিটটা দিয়ে জান্নাতের একটা চেয়ার পাওয়া যাবে? আর যে জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে, তাহলে ওই পা দুইটার দাম কত? সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এজন্য মায়ের মর্যাদা 3 বার, মা মা মা, তারপর বাবা। মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব? তোমার মায়ের সাথে, তারপর মায়ের সাথে, তারপর বাবার সাথে। তার মানে ইসলাম মাকে দিয়েছে গোল্ড মেডেল। কি মেডেল? তারপর মাকে দিয়েছে সিলভারের মেডেল, ঠিক কিনা? এরপর ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ মেডেল, আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার।
তিনবার যদি মা হয় মানে মা 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 তারপরে বাবা, তাহলে ইসলাম মাকে কি মেডেল দিল? গোল্ড মেডেল, স্বর্ণ পদক। তারপর মাকে দিল রৌপ্য পদক। তারপর মাকে দিল ব্রোঞ্জ পদক। বাবাকে দিল সান্ত্বনা পুরস্কার, একটা কলম। তারপর আমরা খুশি। কি বলেন? কেন মায়ের মর্যাদা বেশি? কারণ হামালাতহু উম্মুহু, বাবা পেটে ধরেনি, পেটে ধরেছে কে?